ভালো সিস্টেম তো এটা। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এগেছি। আমরা 18তম নিবন্ধন শিক্ষা সমাধানকারী, আমরা প্রি রিটেন ভাইভা পাস করেছি। আমাদেরকে বলেছে 18 নিবন্ধন যারা পাস করবে সকলে চাকরি হবে, কিন্তু এখন এনটিআরসি চেয়ারম্যান উনি বলতেছে আমাদের আমাদেরকে নিয়োগ না দিয়ে তার রাজস্ব আদায়ের চিন্তা করতেছে। এটা আমাদের অধিকার, আমাদের অবশ্যই ফিরিয়ে দিতে হবে। আমরা ছাত্র সমাজ, আমরা শিক্ষিত সমাজ, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা 18 লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে প্রিলি রিটেন ভাইভাতে মাত্র 60,000 প্রার্থী পাশ করি। 60,000 প্রার্থী সনদদারি হয়। সুতরাং এই দেশ এবং এই দেশের নীতিমালা, এনটিআরসি নীতিমালা আমাদেরকে শিক্ষক হিসেবে সুপারিশ করে আমাদের সার্টিফিকেট দেয়। এনটিআরসি সাধারণত একজন শিক্ষকের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর দেয়। সেই অনুযায়ী আমরা 3 বার আবেদন করতে পারতাম, কিন্তু 19তম নিবন্ধন থেকে নীতিমালা পরিবর্তন করার কারণে আমরা কোনোভাবে আবেদন করতে পারবো না। তাহলে আমাদের সার্টিফিকেট দিয়ে কী হবে? এখন আমাদের একটাই দাবি, নীতিমালা পরিবর্তন করার আগে আমরা যে 5,000 শিক্ষক আছি বঞ্চিত, তাদেরকে নিয়োগ দেওয়ার পর তারা নীতিমালা পরিবর্তন করবে না কি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যে সুপারিশ বঞ্চিত যে প্রার্থীগুলো আছে, আমরা তো অযোগ্য না, আমরা যোগ্য বিধায় এনটিআরসি আমাদেরকে সনদ দিয়েছে। আমরা তো শিক্ষক, আমরা কেন আজকে রাস্তায় থাকবো? আমাদের তো ক্লাসরুমে থাকার কথা, তাই না? আমাদেরকে এনটিআরসি কেন রাস্তায় নামাইছে? আমরা চাই অক্টোবর মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করে শূন্যপদ অনুযায়ী যে আমরা 16,213 জন সুপারিশ বঞ্চিত আছি, আমাদের একটা তথ্য সংগ্রহ করে শূন্যপদ সংগ্রহ করে আমাদেরকে অক্টোবর মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমাদের একটাই দাবি। বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে যান, তাহলে আপনারা কেউ বাঁচবেন না, কেউ চাকরি পাবেন না। উনি 17তম যেগুলো 17তম তারা আমাদের সাথেও আবেদন করছে। 17তমটা 2 বার আবেদন করে 18তমদের সাথে চাকরি নিয়েছে, কিন্তু আমরা মাত্র 1 বার আবেদন করে আমাদেরকে আর দেওয়া হচ্ছে না। মানে যেখানে সার্টিফিকেটের মেয়াদ আছে 3 বছর, সেখানে তারা 3 মাসের মাথায় বলতেছে যে আপনাদের সার্টিফিকেট বাতিল করা হবে। তারা এখন 3 ঘন্টা পর্যন্ত বসে আছে, তাদেরকে এখনো পর্যন্ত যৌক্তিক কোনো পরামর্শ দেয় নাই। আমরা চাইতেছি যে এখন আপডেট দেখ আমাদের, আর যদি আপডেট না দেয় আমরা এখানেই থাকবো। আজকেই দিতে হবে প্রজ্ঞাপন, 16,213 জনকে চাকরি দিতে হবে। চাকরি দেওয়ার পরে নতুন নিয়োগ করতে পারবে। এর আগে আমরা সম্মেলন করছিলাম, তারপরে আমাদের শিক্ষামন্ত্রী স্যার বলছে যে আমরা একটা টাইম নিলাম, তোমাদেরকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আমরা প্রজ্ঞাপন জারি করব, কিন্তু প্রজ্ঞাপন জারি করার কথা বলার ওনারা করে নাই। এই জন্য আমরা পুনরায় মাঠে আসছি। আসার পরে এই যে এখানকার মনে হয় মেট্রোপলিটনের স্যার এসে আমাদের 3 জনকে না 4 জনকে সচিবালয়ে নিয়ে গেছে। সকাল 10টার সময় নিয়ে গেছে ভাই। তাহলে সকাল 10টা থেকে এই যে 1টা বেজে যায়, 4 ঘন্টা লাগে সিদ্ধান্ত, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে আমাদের এই সিদ্ধান্ত নিতে। কোনো নেগেটিভ কোনো বার্তা আসে আমরা রাজপথেই থাকবো, আমরা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের অধিকার আমরা আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আমাদের সুপারিশ, আমাদের দাবি মেনে নেই, আমাদের দাবি মেনে নেন, আমাদের দাবি মেনে নেন। যদি না নেন আমরা কিন্তু এই শাহবাগ আমরা অবরোধ করতে বাধ্য হব ইনশাল্লাহ। লটারির কারণে আমরা 40টি প্রতিষ্ঠানে আবেদন করা ছাড়া আর অন্য কোথাও আমাদেরই হচ্ছে না, যার কারণে মেধাবী থাকা সত্ত্বেও লটারির কারণে আমাদেরকে বঞ্চিত করতেছে। এজন্য আমরা সুপারিশ বঞ্চিত হচ্ছি। আমাদের সনদ আছে, আমরা প্রি রিটেন ভাইভা সবই উত্তীর্ণ হয়েছি, আমাদের সনদ আছে। তারপরেও তিনাদের নিয়োগ বাণিজ্য, তিনাদের লটারির যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের কারণে আমরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।